এই ঘড়ির ব্র্যান্ড বাংলাদেশে কিন্তু বেশ জনপ্রিয় দীর্ঘদিন ধরেই এবং আমার চ্যানেলের প্রথম ঘড়ি ছিল এটাই মানে এই ব্র্যান্ডের ঘড়ি, আর সেটা হচ্ছে জেবলেস ব্র্যান্ডের ঘড়ি। আজকে আমরা কথা বলছি জেবলেজ ভাইব 8 নিয়ে। বলতে পারেন শক্তপোক্ত রাগের একটা ঘড়ি, যারা একটু মানে একেবারেই যত্নশীল না, ঘড়িতে বারবার আঘাত লাগে, ঘড়ির গ্লাস ফেটে যায়, তাদের জন্য ভাই এই জিনিস পুরাই শক্ত একটা জিনিস। স্টেনলেস স্টিলের বডি ফ্রেম, এমনকি রিয়ার প্যানেলেও আমরা মেটাল দেখছি। তবে শুধুমাত্র শক্তপোক্ত ব্যাপারটা এমন না, অন্য ফিচার্সগুলো সব কিছুই আছে। লাইক এটাতে আপনি কথাও বলতে পারবেন, ডিসপ্লে কোয়ালিটিও ভালো, আবার আলাদা কালার ভ্যারিয়েন্টও পাওয়া যায়। এমনকি বাংলাদেশে আপনারা অফিসিয়াল ওয়ারেন্টি সহ পারচেস করতে পারবেন, আর পারচেস করতে পারবেন এনএস ট্রেড থেকে, সরাসরি তাদের শপ থেকেও নিতে পারবেন। আবার ভিডিও ডেসক্রিপশনে তাদের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে, আপনি চাইলে সেখান থেকেও নিতে পারবেন। প্রথমে একটা বিষয় মাথায় ঢুকিয়ে নিতে পারেন, ভাইব 8 মূলত একটা রাগেড স্মার্ট ওয়াচ। মানে জিনিসটা একটু শক্তপোক্ত, রাগেড শেপ হবে, ওজনের দিক থেকেও একটু বেশি হবে। হ্যাঁ, এই ঘড়িটা হাতে নিলে বা এমনিতে নর্মালি ধরতে গেলেও আপনার মনে হবে যে রেগুলার ঘড়ির তুলনায় একটু ওয়েট বেশি। আসলেই এর ওজনটা একটু বেশি। প্রথম কয়েকদিন হয়তো ইউজ টু হতে একটু প্যারা লাগতে পারে, আস্তে ধীরে এর সাথে আপনি ইউজ টু হয়ে যাবেন। যাদের হাত অনেক বেশি চিকন, মানে লাইক আমার মতো বা আমার চাইতে একটু বেশি চিকন, তাদের হাতে ঘড়িটা একটু বেশি বাল্কি, একটু বড় লাগবে, একটু মোটাসোটা। ইভেন আমার হাতের সাথে যাচ্ছে না এমন না, আমার হাতের সাথেও যায়, তবে আর একটু হেলদি হলে ওটা দেখতে আরও বেশি সুন্দর লাগার কথা। ঘড়িটা শক্তপোক্তর দিক থেকে কোনোভাবেই কমতি রাখেনি, সেই জায়গাগুলো একদম ঠিকঠাকভাবে পোষাই দেওয়ার ট্রাই করছে। স্টেনলেস স্টিল হওয়াতে খুব সহজে জুড়ে যদি মানে কোনো কিছুর সাথে লাগে, স্ক্র্যাচ পড়ার পসিবিলিটিও কম, আর নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি একেবারেই কম। যেখানে আমরা অ্যালুমিনিয়াম দেখি যে ওটাতে হয় ট্যাপ পড়ে যায় বা কিছুদিন পরে ওইটাতে এক ধরনের ফাঙ্গাসের মতো দেখা যায়, কিংবা ঘামের সাথে বিক্রিয়া করে আর কি নষ্ট হতে থাকে, যে জিনিসটা আপনার এই ঘড়িতে সহজে হচ্ছে না। আবার স্ট্র্যাপ কোয়ালিটিও ভালো, খুবই সফট, এবং এটা দীর্ঘ সময় হাতে ক্যারি করলেও সমস্যা নেই। আর টোটাল ঘড়িটা একটা স্পোর্টি টাইপের একটা ফিল দেয়, রাগেড প্লাস স্পোর্টি ওরকম টাইপের একটা ফিল দিতে পারে। তবে ভাই যাই বলেন, এই ঘড়িতে খুব স্পেশাল একটা জিনিস আছে, এখানে দুইটা ফ্ল্যাশ লাইট রয়েছে, এক জায়গায় দুইটা ফ্ল্যাশ লাইট, এবং এটা সিরিয়াস লেভেলের আলো হয়। ম্যাক্সিমাম স্মার্টফোনের এই মানে ফ্ল্যাশ লাইটের তুলনায় এটার আলো বেশি। সো এটা পথ চলার ক্ষেত্রে কাজে লাগতে পারে, যারা হাইকিং করেন বা বিভিন্ন জায়গায় ট্রাভেল করেন, হয়তো অনেক সময় দেখা যায় যে চাচ্ছেন না ফোনের ইয়েটা চালাতে আর কি, এইটার ফ্ল্যাশ লাইট দিয়ে আপনার কাজ চলে যাবে। দুইটার কালার ভ্যারিয়েন্টই জাস্ট আলাদা, বাট ডিজাইনের ক্ষেত্রে একদম সেম টু সেমই রয়েছে। ঘড়িটার থিকনেসও মোটামুটি একটু বেশি আর কি। কানেক্টিভিটির জন্য ব্লুটুথ 5.3 রয়েছে, 10 মিটার্সের মধ্যে কোনো ধরনের সমস্যা পাওয়া যায়নি, যদিও বা এখন আরও লেটেস্ট কানেক্টিভিটি পাওয়া যায়, সেরকম কিছু থাকলে আরও অবশ্যই ভালো হতো। ম্যাগনেটিক চার্জিং সিস্টেম আপনারা বক্সে পেয়ে যাবেন, যার স্ট্রেংথ যথেষ্ট ভালো রয়েছে। এই জিনিসটা নিয়ে অনেকেই প্যারা খায়, আমি নিজেও খাই যদি ম্যাগনেটিক স্ট্রেংথ কম হয় আর কি, বাট না, এটার ক্ষেত্রে স্ট্রেংথটা যথেষ্ট ভালো, নর্মালি টেবিলে রাখলে সমস্যা নেই। ডিসপ্লেটার সাইজ 1.43 ইঞ্চ, এই ঘড়িটার বিশেষ আকর্ষণের মধ্যে এই জায়গাটাও থাকবে। ডিসপ্লেটার কোয়ালিটি দারুণ, এটা একটা অ্যামোলেড প্যানেল যা খুবই ভাইব্রেন্ট একটা কালার দিতে পারে, বেশ ব্রাইট একটা ডিসপ্লে, আউটডোরে ইনডোরে কোনো জায়গায় আপনার দেখতে সমস্যা হবে না, আর রেজুলেশনেও ম্যাটার করবে না, কারণ 466x466 রেজুলেশন রয়েছে। দুদিক থেকে আমরা সেম রেজুলেশন দেখছি, কারণ ডিসপ্লেটা রাউন্ডেড। আর এটার পিপিআই হলো গিয়ে 326, যা আমরা অনেক স্মার্টফোনেও পাই না। সো এত ছোট্ট একটা ডিসপ্লেতে 326 পিপিআই আমরা দেখছি, রেজুলেশন এমনটা রয়েছে, তো বুঝতে পারছেন এটা কোন লেভেলের শার্প। একদমই শার্প একটা ডিসপ্লে, 1000 নিটস পিক ব্রাইটনেস রয়েছে, যেটা হিউজ এরকম একটা ঘড়ির জন্য অবশ্যই। সো ওভারঅল এটা ইনডোর আউটডোর কোনো জায়গায় ব্যবহার করতে গিয়ে আপনার এক্সপিরিয়েন্স খারাপ হবে না, এটুকু শিওর থাকতে পারেন। সে সাথে টাচ রেসপন্স ভালো। আর জেবলেসের প্রথম দিকের ইউআই একটু লেগেছিল, বাট এখন ইউআইটা কিন্তু আরও বেশি স্মুথ করে ফেলছে, এবং এই ডিভাইসের সাথে আরও বেটার আউটপুট দিচ্ছে। যেহেতু এটা একটা রাগেড স্মার্ট ওয়াচ, সুতরাং আইপি রেটিংটা ভালো হওয়া চাই। হ্যাঁ, এটাতে আইপি রেটিং হিসেবে 5 ATM ওয়াটার রেটিং রয়েছে, অ্যান্ড IP69K রেটিং রয়েছে, সুতরাং জেট প্রেশারও নিতে পারবে। আর আপনি চাইলে খুব সহজে এই ঘড়িটা নিয়ে পানিতে সাঁতার কাটতে পারেন, পানির গভীরে যেতে পারেন, কাদা লাগাতে পারেন, কোনো সমস্যা নেই, জাস্ট ওয়াশ করে ফেললেই চলবে। সো দুই দিকটাই কভার করছে, জেট ওয়াটার এবং হচ্ছে কি যে কোনো কাদা টাদা পানি টানি সব কিছুতেই ও সার্ভাইভ করতে পারবে একদমই ইজিলি। ব্লুটুথ কলিং সাপোর্ট রয়েছে, আপনি আপনার স্মার্টফোনের সাথে কানেক্ট করার মাধ্যমে কলিং ফিচার ব্যবহার করতে পারবেন, এবং কল কোয়ালিটি ভালো। আই মিন এইটার স্পিকার কোয়ালিটি যথেষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার, ডিস্টরশন নেই। তবে মাইক্রোফোন কোয়ালিটি আপনি আটকানো জায়গা, ইনডোর এরিয়া, এই সমস্ত জায়গায় ভালো পাবেন। আউটডোরে নয়েজ এরিয়াতে কিন্তু অপর প্রান্তের ব্যক্তি নয়েজ নিয়ে একটু ঝামেলা ফেস করবে। ফোনের সাথে কানেক্ট করার জন্য ফিট ক্লাউড প্রো এই অ্যাপটি ব্যবহার করতে হবে, যা আপনারা বোথ প্ল্যাটফর্মে পাবেন, iOS অ্যান্ড অ্যান্ড্রয়েড। আর এই অ্যাপের ইন্টারফেস সহজ, এই অ্যাপটা আমরা এর আগেও ব্যবহার করেছি, খুব সহজে যে কেউ বুঝবেন। বেসিক ফিচার্সই আছে, খুব আহামরি এরকম কিছু নেই, আবার একেবারে কম কিছু নেই, যেগুলো আপনারা স্মার্ট ওয়াচের সাথে মোস্টলি ব্যবহার করেন, ওগুলো সব কিছুই পাবেন। এমনকি এখানে বেশ কিছু ফ্রি ওয়াচপেস পাবেন, যেগুলো এই স্মার্ট ওয়াচে আপনারা ব্যবহার করতে পারবেন। তাছাড়া ফোনে আসা নোটিফিকেশনগুলো ঘড়িতে ইজিলি আসছিল, এবং ঘড়ি থেকে রিড করা ডেটাগুলো আমরা ফোনে ঠিকভাবেই দেখতে পেয়েছি। এর বাইরে বেসিক যে ফিচার্সগুলো সেগুলো কিন্তু সবকিছু এই ঘড়িতে রয়েছে, যেমন ধরুন হার্ট রেট সেন্সর, ব্লাড প্রেশার মনিটর, অন্যদিকে স্টেপ কাউন্টিং, এই সেন্সরগুলো ঠিকভাবে ওয়ার্ক করছে। রিসেন্ট টাইমে আমরা প্রায় ম্যাক্সিমাম ঘড়ির ক্ষেত্রে এই বিষয়গুলো দেখছি ভালো কাজ করছে, যেগুলো মোটামুটি একটু মিড প্রাইস পয়েন্টের। এই ঘড়িটা আমরা দামি ঘড়ির সাথে কম্পেয়ার করে দেখেছি, সেই জায়গায় ঠিকঠাকই রেজাল্ট দিচ্ছে।
তবে অনেক ঘড়িতেই দেখা যায় স্টেপ কাউন্টিং খুব একটা দারুণ রেজাল্ট দেয় না, এটা মোস্টলি অ্যাকুরেট রেজাল্ট দেয়, কখনো 1-2 এদিক সেদিক করে আর কি, বাট মোস্টলি অ্যাকুরেট রেজাল্টই দিয়ে থাকে। আর আপনার ওই যে মিউজিক প্লেয়ারকে কন্ট্রোল করবেন, ক্যামেরা শাটার বাটন হিসেবে ব্যবহার করবেন, ক্যালকুলেটর, সে ধরনের ফিচার্সগুলো এই ঘড়িতে পেয়ে যাচ্ছেন। তাছাড়া যারা কিনা ওয়ার্কআউট করেন বা জিম করেন তাদের কাছে কিন্তু কাজে লাগবে এই ঘড়ি, কারণ অনেকগুলো স্পোর্টস মোডও রয়েছে এখানে। আর এই যে এত কিছু সব কিছু চালানোর জন্য এর মাঝে রয়েছে 500 mAh এর ব্যাটারি। আমি শুরুতেই বলছিলাম ঘড়িটা বেশ কিছুটা মোটা টাইপের, এই মোটা হওয়ার পিছনে মেইন রিজন হচ্ছে ব্যাটারিটাও। তবে বড় ব্যাটারি হওয়ার সুবিধা, বড় ব্যাকআপ পাওয়া যাবে, মানে বেশি দিন ব্যাকআপ পাওয়া যাবে। আপনি জাস্ট ঘড়ি হিসেবে ব্যবহার করলে ইজিলি আপনি এই ঘড়িটা 7 দিন প্লাস টাইম ব্যবহার করতে পারবেন শুধুমাত্র ঘড়ি হিসেবে। বাট আপনি এওডি অন রাখছেন, ফোনের সাথে কানেক্ট রাখছেন, ফোন কলে কথা বলছেন, তখন ব্যাকআপ কম পাবেন, 3 থেকে 4 দিনের মতো ব্যাকআপ পাবেন। আরও কিছুটা বিষয় আছে, লাইক আপনি কতটুকু আসলে ব্রাইটনেসে রাখছেন, সব কিছুর উপরে নির্ভর করে এই ব্যাটারি ব্যাকআপটা কি কম বেশি হবে। তবে ম্যাক্সিমাম স্মার্ট ওয়াচ থেকেই এটার ব্যাকআপ ভালো, 500 mAh আসলে কম না। তো এই সব কিছু মিলে ঘড়িটার দাম রয়েছে 5200 টাকা। টু বি ভেরি অনেস্ট, এই ঘড়িটা যা অফার করছে বা যে কোয়ালিটি, সেই জায়গা থেকে আপনারা আরও অনেক ব্র্যান্ডের স্মার্ট ওয়াচই দেখবেন যেগুলোর দাম আরেকটু বেশি হয়ে থাকে। তবে এখানে একটা বিষয় বোঝার আছে, আপনি আসলে কোন ধরনের ঘড়ি চান। আপনার হাত যদি চিকন হয়, আপনি যদি আসলে রাকেট স্মার্ট ওয়াচ না চান, তাহলে আমি বলবো এটার দিকে না যান। আপনি তখন অন্য কোনো নর্মাল রেগুলার যে শেপের যে ঘড়িগুলো রয়েছে সেগুলো থেকে চয়েস করুন। বাট যদি আসলেই আপনার একটা রাকেট স্মার্ট ওয়াচ দরকার হয় যেটা দীর্ঘদিন ব্যবহার করা যাবে এবং আপনি খুব একটা যত্নশীল ইউজার না, রাফ অ্যান্ড টাফ ইউজার, স্মার্ট ওয়াচের উপরে ঘষা লাগবে বাট দাগ টাক তেমন একটা পরা যাবে না, ব্যাটারি ব্যাকআপ ভালো থাকতে হবে এবং ওয়ারেন্টি থাকতে হবে, অফিসিয়াল প্রোডাক্ট হতে হবে, সেক্ষেত্রে আপনি এই ঘড়িটাকে অবশ্যই দেখতে পারেন রাকেট স্মার্ট ওয়াচ চয়েস লিস্টে থাকলে আর কি। ভিডিও ডেসক্রিপশনে এই স্টোরের ইনফরমেশন মেনশন করা আছে, আপনারা সরাসরি ওখান থেকে চাইলে পারচেস করতে পারবেন। সব ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।